বাস্তবতা আমাদের দূরত্ব বাড়িয়ে দিলেও নিয়তি আবার আমাদের ফিরিয়ে এনেছে আবেগের মিলন মেলায়। আচ্ছা, একটা কথা বলি, তুমি আমাকে এখানে ডেকে এনে কেন বসায় রাখছো? কিছু কি বলবা? তা তো বলবোই, কিন্তু তার আগে বলো যে তোমাকে এত সুন্দর কেন লাগছে? তুমি আমাকে এখানে ডেকে এনে বসায় রাখছো কি আমার মুখ দেখার জন্য? কি করব বলো, তোমাকে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, কিছুতেই ইগনোর করতে পারছি না। দাদা, আস্তে গলা নামায়। আমার শরীর এরকম হলে কি হবে? গলা আছে। তুই তো এমনিতেই কাটা মুরগির মতো। দাদা, তুমি তো সভাপতি, তোমার বোন একটা একটা ছেলের সঙ্গে চিপা যায় প্রেম করতেছে। কি বলিস? তুই ছাড়া কেউ দেখছে? না, তুই একা কেলাইলি না কেন? আমি কেন নেই, তোমাকে বলতে আসছি। চল চল। কিরে, তুই এখানে কি করতেছিস? না মানে দাদা, তাপস আমাকে ইভিএস পড়া বুঝাই দেওয়ার জন্য এখানে নিয়ে আসছিল। দাদা ইভিএস, দাদা ইভিএস। তোকে এত টাকা পয়সা দিই টিউশনের জন্য, এখানে ঝোপে ঝাড়ে এগুলো করার জন্য? দাদা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে না খুব সুন্দর বোঝানো যায়, তার জন্য এখানে বোঝাতে আসছিলাম দাদা। এটা ইভিএস দাদা, আর কিচ্ছু না। ওই ছেলে, তুই এই চিপার মধ্যে আমার বোনকে নিয়ে এগুলো ভুলভাল শেখাচ্ছিস? ওই তুই কাজে মার এখনই। পালা পালা। আর তুই বাড়ি যা তাড়াতাড়ি। ওই তুই এখনো বসে আছিস? তাড়াতাড়ি যা, বাড়ি যা। শালা, শোন, এগুলো দেখলে আমাকে বলবি, এগুলো দেখলে আমাকে বলবি। শালা, এগুলো করতে দেওয়া যাবে না। কি বাবা, সারা দুনিয়া তোকে খুঁজে আসলাম আর তুই এখানে এসে বসে আছিস কেন? কি হচ্ছে, বুঝতেছিস কেন? কি একা একা সবসময় বসে থাকিস বলতো? কি আর বলবো, আমার প্রেমটা হইলো না, নিজেও প্রেম করিস না আর তুই আমাকে হেল্পও করিস না। দেখ বন্ধু, একটা কথা বলি, প্রেম টেম চক্করে যাস না। ভালো থাকবি, একটা পিসফুল লাইফ পাবি, পড়াশোনাটাও ভালো হবে, নিজের লাইফটাকে এনজয় করতে পারবি। কি যে ভালো আছিস তা তো দেখতেইছি, না খাওয়া দাওয়া করিস, না ঠিকঠাক ক্লাসে যাচ্ছিস, নিজের চেহারাটা একবার দেখছিস কি হয়েছে? এই ছাড় তো, ভালো লাগতেছে না আমার। তা এখন ভালো কেন লাগবে? মামা, একটা খবর আছে। বল। একটা ভালো আছে, একটা খারাপ আছে, কোনটা আগে শুনবি? খারাপটাই বল। আমার প্রেমটা মনে আর হবে না মামা, কারণ প্রিয়াঙ্কা দাদার কাছে আজকে ধরা খেয়ে গেছে। দেখ, আমি একটা কথা বলি, তুই যেভাবে প্রেম করতেছিস না, এভাবে প্রেম টেম হবে না। ওই ঝোপে যারে, রাস্তাঘাটে এভাবে প্রেম হয় না। একটা ভালো রেস্টুরেন্টে যা, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড কর, তাহলে প্রেমটা হবে। ভুলভাল প্রেম করলে হবে না কোনো। আরে মামা, তুই তো আমার বাজেট জানিস, আমার তো লো বাজেট প্রেম মামা। হ্যাঁ, এই বাজেটে কি আমি কি ওই রেস্টুরেন্টে ভালো ভালো দামি দামি খাবার খাওয়াতে পারবো বলতো? এগুলো বললে কি হবে? প্রেমটা বাড়বে কিভাবে বল? আচ্ছা বাদ দে, ভালো খবরটা কি বল? আরে মামা, তোমার নায়িকা তো পাড়ায় চলে আসছে। দেখ বন্ধু, এগুলো নিয়ে আমার সঙ্গে একদম ইয়ার্কি মারিস না। তুই পুরো বিষয়টা জানিস, আমার পাস্ট, আমার ফিউচার সবই জানিস তুই। তাও কেন এই বিষয়টাকে নিয়ে ইয়ার্কি মারিস বলতো? তুই অন্য কিছু নিয়ে ইয়ার্কি মার, আমার আমার ভালো লাগে। এইসব প্লিজ ইয়ার্কি মারিস না। আরে এইভাবে করলে কি হবে? আজকে আমার প্রিয়াঙ্কার সাথে কথা হয়েছে, প্রিয়াঙ্কা সন্দীপাকে দেখছে স্কুল ড্রেসে, তাও আবার আমাদের এলাকায়। কি বলিস, আমাদের এলাকায়? সত্যি বলছিস তুই? হ্যাঁ মামা, আমি সত্যি বলতেছি, ও আমাদের এলাকাতেই আছে। বন্ধু, আমার না সন্দীপকে খুব দেখতে ইচ্ছা করতেছে, আমি ওর বাইরে। না মামা, এটা একদম করাটা ঠিক হবে না, বাড়ির সামনে যাওয়াটা একদমই ঠিক হবে না। তুই একটা কাজ কর, তুই ওর স্কুলের গেটের সামনে চলে যা। তোর পাগলা, ও গেটের সামনে গেলে হবে না, ও প্রিন্সিপাল আমাকে চিনে, দেখলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এক কাজ করি, ও যে স্কুল আছে, ওর যে পাশে রাস্তাটা আছে, ওদিক দিয়ে যাওয়া আসা করি, ওখানে গেলে কেমন হয়? আইডিয়াটা ভালো, যাইতে পারিস।
যাই তাহলে। হ্যাঁ একদম তুই যা যাও যা। গেলাম বন্ধু। হ্যাঁ হ্যাঁ তুই যা। পিছে পিছে কেন আসছো আমার? কিছু বলবা? কেমন আছো? দেখতেই পারছো কেমন আছি আমি। আর কিছু বলবা তুমি? তুমি কি সত্যি সত্যি শিলিগুড়ি একবারের জন্য চলে এসছো? এখন থেকে কি এখানেই থাকবে? তুমি দেখতেই পারছো আমি স্কুল ড্রেসে আছি। আর স্কুল ড্রেসে আছি মানেই নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে আমি অ্যাডমিট আছি। আর অ্যাডমিট হলে তো আমি পার্মানেন্টলি অ্যাডমিট হব। আর আমি এখন এখানেই আছি। ও, তুমি এমন করে কেন কথা বলছো? আমি এখন এইভাবেই কথা বলি। স্কুল যাচ্ছ? কটা বাজে? 4টে বাজে। 4টের সময় কি মানুষ স্কুল যায় না বাড়ি ফেরে? বাড়ি যাচ্ছি আমি। ঠিক আছে তাহলে বাড়ি যাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই ভর সন্ধ্যাবেলায় আমাকে ঝোপে ঝাড়ে কেন নিয়ে আসছো? তোমার দাদার জন্য লোক যদি না দেখতে পারে তার জন্য তোমাকে এখানে নিয়ে আসছি, বুঝছো? কিন্তু আমার দাদা না এই ঝোপঝাড়ে ঘুরে বেড়ায় না। তোমার দাদা ঘোরে না, কিন্তু তোমার ওই চামচাটা, তোমার দাদার ওই চামচাটা সে তো ঘোরে ঝোপে ঝাড়ে। তা ঠিক, ও একটু এই ঝোপঝাড় জঙ্গলে টঙ্গলেই ঘুরে বেড়ায়। আসলে না তোমার একটা সমস্যা আছে, তুমি জানো সেটা কি? তুমি একটা ভীতু। আমি কি তোমার দাদাকে ভয় পাই? হ্যাঁ, আমি কি ওই শুভঙ্করকে ভয় পাই? হ্যাঁ, আমি তোমার দাদার ওই লোকজনদেরকে ভয় পাই? আমি কোনো ভয়টাই পাই না। কি দেখবো? আমি কিছু দেখবো না। আরে কি দেখো, মনে হয় আমি কি ভয় পাই নাকি? আরে দেখো, আমাদের ভবেশটা নমস্কার দাদা, নমস্কার নমস্কার। শুভঙ্কর থেকে ভবেশটা পাই তো ভীষণ ভয় পাই, ভীষণ ভয় পাই দাদা। আমাকে ভীষণ ভয় পাই ভবেশটা দাদা, দাদা ভীষণ ভয় পাই দাদা। দাদা তোমাকে প্রচুর রেসপেক্ট করবে, এই যে দাদা। তুমি আমার বড় দাদা না? হ্যাঁ ঠিক আছে যা তুই যা হ্যাঁ দাদা, যাচ্ছি যাচ্ছি। তুই যা হ্যাঁ। যা তুই যা দিদি বাড়ি যাও। বাহ ভালো লাগছে, চা পানি খাওয়া খরচা উঠে গেল। আরে তুমি? হাই, তুমি এখানে কার জন্য দাঁড়ায় আছো? কই না তো, ওই আমি একা একটু বেরিয়েছিলাম। একদমই না, বলো যে তুমি আমার জন্য দাঁড়ায় আছো। আচ্ছা, তোমার সত্যি কথা বলতে ভয় কিসের? সবই যদি বোঝো তাহলে এমন কেন করো আমার সাথে? বাই দ্য ওয়ে, তুমি এখন এখানে? স্কুল যাওনি? আমি স্কুল বাঙ্ক করে আসছি আজকে। স্কুল বাঙ্ক করেছো? হ্যাঁ। কেন? এই, তুমি কাকে বলছো? তুমিও তো বাঙ্ক করে বেরো। আসছে আবার বড় বড় আমাকে জ্ঞান দিতে। আরে বাবা যাই হোক, প্লিজ স্কুলটা বাঙ্ক দিও না। আচ্ছা যাই হোক, আমাকে ঘোরাতে নিয়ে যাবা? সবই তো বুঝলাম, তুমি সেদিন আমার সঙ্গে এত রুট ব্যবহার করছিলে আর আজকে এত ভালো করে, কি ব্যাপার বলো তো? ও তুমি বুঝবে না, ওটা মেয়েদের প্রবলেম। তুমি ঘোরাতে নিয়ে যাবা আমাকে? আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, চলো চলো। চলো। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? আমরা কি খালি হাঁটবো? কিছু বলবে না তুমি? আচ্ছা একটা কোশ্চেন করি। হ্যাঁ করো। আচ্ছা, আঙ্কেলের তো শিলিগুড়ি থেকে ট্রান্সফার হয়ে গেছিল, তাই তোমরা সবাই চলে গেছিলে কলকাতায়। আঙ্কেলের কি আবার শিলিগুড়িতে ট্রান্সফার হয়েছে, তাই তোমরা চলে এসছো? না, আচ্ছা তুমি চলে এসছো, আঙ্কেল মানে পরে আসবে, তাই তো? আমি চলে আসছি, কিন্তু বাবা আর আসবে না। মানে? বাবার কিছুদিন আগে স্ট্রোক হয় আর
তাতে বাবা মারা যায়, তাই আর বাবা আসবে না। সরি, হ্যাঁ বিশ্বাস করো আমি জানতাম না, নাহলে আমি তোমাকে এই কোশ্চেনটা করতাম না। প্লিজ কিছু মনে করো না প্লিজ। না না, ঠিক আছে। এখানে আমার দাদুর বাড়ি, তাই মা আর আমি এখানেই চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাড়ো এসব কথা, স্মাইল করো প্লিজ। এই তোমার মনে আছে আমরা ওই জায়গাটা যেতাম, কত আনন্দ করতাম, কত খেলা করতাম? চলো না ওখানে যাই, চলো চলো চলো। এই শোনো, তোমার মনে আছে আগে যখন আমাদের স্কুল ছুটি হতো, তুমি আমি আসতাম এখানে আর বসতাম, তুমি গান গাইতে আর আমি নাচ করতাম, আর আমার নাচ দেখে তুমি খুব আনন্দ পেতে। হ্যাঁ, আমার সব মনে আছে। তাহলে তুমি এখন আমাকে নাচ করে দেখাবে? মানে হলো এটাই যে তুমি এখন আমাকে নাচ করে দেখাবে, কারণ তুমি আমার মন খারাপ করেছো। আমার মন ভালো করার দায়িত্ব তোমার। ওকে ঠিক আছে, চলো তাহলে। Most nights I only sleep when I'm alone. Now please don't go. Oh no, I think of you whenever I'm alone. Most nights I only sleep when I'm alone. Now please don't go. Oh no, I think of you whenever I'm alone. So please don't go. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে, অনেক হয়েছে, অনেক নাচ করে নিয়েছি আমরা। এখন আমার মন একদম ভালো হয়ে গেছে। সত্যি তো? হ্যাঁ সত্যি। মন ভালো হয়েছে তো? হ্যাঁ। চলো তাহলে আজকে আমরা ওই দিকটা যাই। তোমার মনে আছে ওই নদীর পাড়ে বসে আমরা আড্ডা মারতাম, কত আনন্দ করতাম? চলো না সেই দিনগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসি। চলো। আমি যে নিজেই মতো জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। আরে মামা কি খবর? তোর তো কোনো পাত্তাই নাই। হ্যাঁ, তোর নায়িকা এখানে আসার পর থেকে তুই পাখি হয়ে গেছিস। আরে সেরকম কিছু না বন্ধু, আসলে আমিও একটু বিজি। আরে না, তা তো মনেই হচ্ছে, তুই তো খালি উড়তেছিস। কিন্তু মামা শোন, একটা কথা বলি। হ্যাঁ, তুই যে ওকে মানে ওর সাথে যে আছিস, আমার মনে হয় কি ও তোকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি মামা, আমার মনে হয় যে ওর একটা গার্জিয়ানের খুব দরকার, বুঝছিস? এটা ঠিক তো বলতো। তুই ওর গার্জিয়ান হয়ে যা, আর একটা কাজ কর, তুই ওকে কালকেই প্রপোজ কর। না পারিস, কি যে বলিস না। আরে মামা না রে, কালকেই তুই ওকে প্রপোজ কর, কারণ কি তুই জানিস না তোর বন্ধু পুরা খাপে খাপ মিলায় ফেলছে একদম। হ্যাঁ, মানে কি বলবো, কিচ্ছু বলার নাই, একদম খাপে খাপ মিলায় ফেলছে। তুই ওকে ভালোবাসিস, আমি জানি, এইটুকু গ্যারেন্টি যে ও তোকে ভালোবাসে। আরে সে ঠিক আছে, বল তোর খবর কি? আরে মামা আমার কথা ছাড়, তোর বন্ধুরা একদম পুরা সেট। তাই নাকি? একদম Sure? একদম, তুই জানিসই না। তাহলে একটা কাজ কর, না বল। তুই যদি বললি আমাকে প্রপোজ করতে, কালকে তুইও প্রপোজ কর। চল ঠিক তুই আছে, বন্ধু মিলে একই দিনে প্রপোজ কর। আরে মামা তোকে আমি কি বলবো, তোর বন্ধুর বান্ধবীটা একদম পুরা সেট, বললেই হ্যাঁ করে দিবি। ঠিক? একদম প্রমিস কালকে তুই প্রপোজ করবি? একদম। চল কালকে আমরা একটা ইতিহাস রচনা করব, একদম ঠিক আছে? তুইও কালকে প্রপোজ করবি, আমিও কালকে প্রপোজ। একদম একদম ঠিক আছে, দুই বন্ধু মিলে কালকে আমরা ইতিহাস ইতিহাস করব। চল বন্ধু, চল চল। চল চল। আশিস, কি হয়েছে এত তাড়াতাড়ি আমাকে ডাকলে? কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম তো একটা আছেই। কি প্রবলেম? প্রবলেমটা হলো
যেটা তোমাকে আমি 1 বছর আগে বলতে পাইনি, আর সেটা তোমাকে বলতে চাই। আরে প্রবলেমটা কি সেটা তো বলবে আগে। সন্দীপা, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। এগুলো আমার পক্ষে সম্ভব না আশিস, এগুলো আমি করতে পারবো না। মানে হঠাৎ কি হলো তোমার? তুমি বুঝবে না আশিস। আরে আমি তো শুধু তোমাকে প্রপোজই করলাম, কেন বুঝবো না? তুমি একটু বোঝার চেষ্টা করো। প্রপোজ করার মানে কি আমি বুঝি? সন্দীপা, তুমি জানো না যখন তুমি আমার জীবন থেকে 1 বছরের জন্য চলে গেছিলে আমি কিভাবে প্রত্যেকটা সময় কাটিয়েছি, আমি কিভাবে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছি। রাতে ঘুমোতে পারতাম না, শুধু তোমার কথা মনে পড়তো। প্লিজ একবার বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্লিজ। তুমি বুঝবে না আশিস, তোমাকে বোঝানো বেকার আমার। তোমার কি আমাকে ভালো লাগে না? বিষয়টা ভালো লাগার নয় আশিস। আমিও বুঝি না তোমার ব্যবহার, যে কখনো আমাকে ভালোবেসে কাছে টেনে নাও, আবার কখনো আমাকে দূরে সরিয়ে দাও। এই ব্যবহারটাই আমি বুঝতে পারছি না, কেন এমন করছো আমার সাথে? কারণ আমি একা, আমাকে ছাড়া আমার মার আর কেউ নেই। আর কিছুদিন আগে আমার মা আমাকে দিব্যি খাইয়েছে যে আমি কোনো ছেলের সাথে যাতে রিলেশনশিপে না যাই। আর তুমি প্লিজ আমার সামনে এসো না। তুমি আমার সামনে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইমোশনাল হয়ে পড়ি। সন্দীপা, কন্ট্রোলের কি ব্যাপার আছে এখানে? আমরা চাইলেই এক হতে পারি, আমরা চাইলেই রিলেশনশিপে যেতে পারি। প্লিজ। না, পারবো না আশিস আমরা। সন্দীপা, তুমি এটা কি বলছো? তুমি জানো না তুমি যখন আমাকে 1 বছর আগে ছেড়ে চলে গেছিলে আমার কি অবস্থা হয়েছিল? এবার আমি নিতে পারবো না। প্লিজ কিছু একটা করে বসবো, প্লিজ বোঝার চেষ্টা করো সন্দীপা, প্লিজ প্লিজ। তুমি আমার থেকে দূরে থাকো আশিস, তুমি আমার কাছে একদম আসবে না। দেখো, ফিউচারে রিলেশনশিপ ভাঙার থেকে বেটার এটাকে এখন এন্ড করে দেওয়াটাই ভালো। প্রিয়াঙ্কা, আমি না তোমাকে খুব ভালোবাসি। আমিও না আসলে চল চল, ভালোবাসা ছুটাবো তোর ভালোবাসা। চল চল, ভালোবাসার পিন্ডি চটকাবো। চল। আমাকে মাফ করে দিও আশিস, আমি নিজের সাথে আর লড়াই করতে পারছি না। আমি চাই না তোমার সাথে আমাকে আর ফিউচারে জড়াতে। আমাকে আমার মার জন্য লড়াই করে যেতেই হবে। আমি এটাও চাই না যে আমি আমার ইমোশনের কাছে আমি হেরে যাই। আমিও চাই না তুমি হেরে যাও। আমি অপেক্ষা করব, আমি অপেক্ষা করব তোমার জন্য। যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি ঠিক একদিন আসবে, আর যদি না আসো তাহলে ভাববো আমাদের ভালোবাসা মিথ্যা ছিল। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, তো প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার স্বার্থ কি বা, তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন জানি তোমায় আমি বারবার হারিয়ে ফেলি। কথাটা হয়তো সত্য, কিছু কিছু গল্পের কখনো হ্যাপি এন্ডিং হয় না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে।
রাখিতে ও এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা